নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 26 তারিখ, গতকাল 25 তারিখে আমাদের বাজার বন্ধ ছিল। আজকে বৃহস্পতিবার, মান্থলি এক্সপায়ারি আছে। এরপর আমরা চলে যাব নতুন বছর অর্থাৎ 2025-এ। তো তার আগে আজকেই লাস্ট 2024-এর এক্সপায়ারি। এখন জাস্ট 1:10 বাজে। আজকে মার্কেট আবার সেই ভিডিওটা করছি। আশা করছি 4টের মধ্যে হয়তো আপলোড করে দিতে পারবো। তো আজকে মার্কেট সম্পর্কে কিছু বলবো। নিফটি, ব্যাঙ্ক নিফটি বা নেক্সট যে 2025 সাল আসছে, সেই 25 সালটা প্রথম দিকটা কীরকম থাকতে পারে বা কিছু সেক্টর। এছাড়াও আজকে ফোর্থ স্টক যেটা নিউ ইয়ারে দিচ্ছি, তার আজকে ফোর্থ স্টক বলবো। এই নিয়ে আজকে প্রোগ্রামটা করব। ছোট্ট প্রোগ্রাম করব যাতে বড় না হয়, আপনাদের প্রবলেম হয় বড় কোনো একটা এপিসোড করলে। তো যাই হোক, আগে ফার্স্ট আসি যে আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের চলে, সেটা অফিসিয়ালি কাল থেকে স্টার্ট হচ্ছে। যারা জয়েন করতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178। ফিজ 2 মাসের হচ্ছে 5000, যেটা আপনারা জানেন, যা ছিল তাই আছে। তো অফিসিয়ালি কাল থেকে স্টার্ট হবে, কিন্তু অলরেডি আজকে একটা কল দেওয়াও হয়ে গেছে এবং আমাদের গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে। যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। এটা গেল আমাদের টেলিগ্রাম গ্রুপের কথা। এবার আসি মার্কেটের কথা। আমি বারবার কয়েকদিন ধরেও বলে যাচ্ছি যে টিভিতে যা যা বলা হচ্ছে সেই সব কথা শুনলে কিন্তু ক্ষতিটা বেশি হচ্ছে বা হবে বা হয়ে গেছে। কারণ একটা জিনিস দেখা যাচ্ছে যে যখন মার্কেট ওয়ান সাইড বাড়ছিল, তখন অনেকেই খুব কম কম ক্যাপিটাল এনে 25-এর লট নিফটির কাজ করে বা ব্যাঙ্ক নিফটির 15-এর লট কাজ করে বড় বড় সহদামের কিছু কিছু পয়সা পাওয়ার পর বা টিভির কথা শুনে বা নিজেরাই যাই হোক করে হয়তো একটা ভালো ইনকাম করেছিলেন, কিন্তু সেটাকে আর তারা ম্যাক্সিমাম, সবার কথা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম তারা ধরে রাখতে পারিনি বলে আমার বিশ্বাস। কারণ লাস্ট যে 1-2 মাসের ভোলাটিলিটিটা হয়েছে, সেই ভোলাটিলিটিটা তাদের কাছে নতুন। তার জন্য আমার মনে হয় অনেকের এই জায়গাটাকে প্রবলেম হয়েছে। তার উপর বিশেষ করে টিভি অ্যাঙ্কার বা টিভির অ্যানালিস্টরা যেরকম বলছে, তার কিছুক্ষণ পর বা তারপর থেকে কিন্তু ব্যাপারটা পুরো উল্টো হয়ে যাচ্ছে। যেমন আজকে আবার প্রমাণ হলো। আর সকালবেলা একটা নাম্বার 1 চ্যানেল স্টক মার্কেটে তারা ব্যাঙ্ক নিফটি নিয়ে খুব আশাবাদী কথা বললো। একদম মার্কেট খোলার পরেই বড় বড় টার্গেটের দিকে চলে গেল, বড় জায়গায় যাবে। ওই কথা শুনতে শুনতে ব্যাঙ্ক নিফটিটা দেখলাম 400, 410, 15 এরকম প্লাস হয়ে যাচ্ছে। ওই দেখে সাধারণত যারা মোটামুটি টিভি দেখে কাজকর্ম করেন, তারা, আমার ধারণা, তারা কিন্তু কল টল কিনেছিলেন, হয়তো আজকের এক্সপায়ারির কিনেছিলেন বা ব্যাঙ্ক নিফটির কিনলে হয়তো মান্থলি এক্সপায়ারি হয়ে গেছে ম্যাক্সিমাম। আজকের এক্সপায়ারি তো নেই, ব্যাঙ্ক নিফটি তো হয়ে গেছে, গতকাল হয়ে গেছে। নেক্সট যে ব্যাংকের এক্সপায়ারি নেক্সট মাসে, তারা ব্যাঙ্ক নিফটি বা ফিউচারও হয়তো অনেকে কিনে রেখেছিলেন। তারপর কি দেখলাম, ওনাদের কথা শেষ হলো, তার মিনিট 10-15 পর থেকে ওই 420-30 পয়েন্ট ব্যাঙ্ক নিফটিটা কিন্তু মাইনাসে চলে এলো এবং মাইনাস 130-40, এখন 108 পয়েন্ট মাইনাস চলছে। এখান থেকে একবার 2-3 পয়েন্ট প্লাসে গেছিলো, আবার মাইনাসে, অর্থাৎ হাতে ধরিয়ে দিল। আজকে যদি 5 মিনিটের চার্ট দেখা যায় ইন্ট্রাডেতে ব্যাঙ্ক নিফটির, তাহলে প্রথম 5 মিনিটে একটা বড় গ্রিন ক্যান্ডেল করার পর পুরোপুরি সেল অফ এসছে। অর্থাৎ তার পরের ক্যান্ডেলটা একটা উপরের দিকে ফাঁসানো ক্যান্ডেল এবং সেই ফাঁসানো ক্যান্ডেলে ভরপুর ফাঁসিয়ে একদম নিচের দিকে নিয়ে এসেছে। অর্থাৎ যারা কল কিনেছিল তাদের কিন্তু পয়সা গেল, বা ফিউচার কিনলেও ফাঁসিয়ে রাখলো। এর মানে এই যে তারা ফেঁসে গেল, সেটা পরের কথা, কিন্তু আলটিমেটলি আপাতত ফেঁসে গেল। কিন্তু এইটা হবার পর কিন্তু আর টিভিতে কিছু বলছে না। 11টা অবধি প্রোগ্রাম হয়, কিন্তু আর কিছু
বলছে না, আমি জানি না 2-2.5-এর পর কী এসে কী বলবে বা মার্কেটের কী হবে আমি বলতে পারবো না। তো এইটাই আমি বারবার বলে আসছিলাম যে অন্ধের মতো টিভি যা বলছে বা এতদিন হয়তো আপনারা টিভিতে যা বলেছেন শুনেছেন, ওয়ান সাইড বাই করে গেছিলো, তো বাই করে পয়সা পেয়েছেন। এখন কিন্তু আর সেটা হবে না, বিশেষ করে 2025 তো হবেই না। 2025 হবে একটা ডেঞ্জারাস বছর, যে বছরে টাকা পেলে অনেক টাকা পাবেন, আবার টাকা গেলেও অনেক টাকা যাবে। কারণ ভোলাটিলিটি প্রচুর হবে, যেটা বারংবার বলে আসছি। সে বিভিন্ন কারণবশত হবে, তবে এই নয় যে একতরফা মার্কেট পড়ে যাবে। অনেকে আমায় বলছিলেন যে অনেক জায়গা থেকে শুনছেন 25-এ নাকি বিশাল বড় বড় ক্র্যাশ করবে, কিন্তু আমার মনে হয় অনেক কিছু দেখাবে। ওয়ান সাইড ডাউন সাইড হবে একদমই না, হুড়মুড়িয়ে ওপরের দিকেও যাবে। এটা সময় সময়, যেমন এখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই 3 মাস ভালো মতো ভোলাটিলিটি হবে। কারণ অনেক কিছু মানে ইভেন্ট আছে, সেই ইভেন্টগুলোকে কিভাবে মার্কেট নেবে সেটা দেখতে হবে। এছাড়াও এখন উইকলি এক্সপায়ারি কমে গেছে, মান্থলি এক্সপায়ারি চলে এসছে নিফটি বাদে। তো সেখানে এখন যেহেতু উইকলি কমে গেছে, তো যারা বড় যারা কল বা পুট শর্ট করে একটা ইনকাম করতো, তাদের কোনো জায়গায় একটা আঘাত এসছে, তো সেই আঘাতটা তারা তো ছাড়বে না, তারা কিন্তু অন্যভাবে পোষানোর চেষ্টা করবে। আর তার উপর নিফটি 75-এর লট হয়েছে, অর্থাৎ একটা বড় লট। কারণ এখানে যদি আপনি সঠিক হন তাহলে কিন্তু একটা ভালো পয়সা পাওয়া যাবে, আর যদি উল্টো দিকে যান তাহলে কিন্তু পয়সা যাবে। আর এই সময় অনেকে হয়তো বলবে স্ক্যাল্পিং করতে 5 পয়েন্ট 10 পয়েন্ট 6 পয়েন্ট 8 পয়েন্ট নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় স্টক মার্কেটে একটা অপশানে 5 পয়েন্ট 8 পয়েন্ট 10 পয়েন্ট জন্য এত বড় রিস্ক নেওয়ার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত ধারণা। তো তার থেকে কাজ না করাই ভালো। অ্যাটলিস্ট একটা ঠিকঠাক পয়েন্ট যদি না পাওয়া যায়, অ্যাটলিস্ট 20 30 40 50 100 150 অ্যাভারেজ আমি বলছি, থেকে বড় পয়েন্ট পাওয়া যায় যদি ওয়ান সাইড মুভমেন্টটা ঠিকঠাক ধরা যায়। আদারওয়াইজ ছোট্ট 5-7 পয়েন্টের কাজ না করাই ভালো। তার থেকে অপশানের বদলে ক্যাশে কাজ করতে পারেন যদি ফান্ড থাকে অ্যালোকেট করে। তো মার্কেট কিন্তু দুদিকেই দৌড়বে, স্টক কিন্তু স্টকের মতো দৌড়াবে। যে 2-3টে স্টক দিয়েছি এবং যে স্টকটা আমি দিতে পারিনি, আমি বলেছিলাম যে ইন্টালেক্ট ডিজাইন যেদিন দেবো সেদিন সকালবেলায় 20% বেড়ে গেছে। তো দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত আজকে দেখলাম আবার এখন 12.5% প্লাস ইন্টালেক্ট ডিজাইনটা। আম্বারও আজকেও বেড়েছে, আম্বার মনে 52 হাই মাছ, হ্যাঁ 7,740 টাকা, আজকেও 6.5% কাছে প্লাস আছে আম্বার। এইভাবে স্টক পিকগুলো করতে হবে ক্যাশের, এইভাবে মোটামুটি চলবে। একটুখানি দেখে শুনে বুঝে শুনে কাজ করুন। আর নিফটির পার্ট আগে বলে দিই, নিফটির আজকে যে জায়গায়, আমি জানি না কোথায় ক্লোজ দেবে, তবে আজকে লাস্টে ভোলাটিলিটি তো বাড়া উচিত। এবং যে জায়গায় আছে নিফটি 26 পয়েন্ট প্লাস, ব্যাঙ্ক নিফটি 76 পয়েন্ট ডাউন। অর্থাৎ প্রত্যেক দিন একটা জিনিস লক্ষ্য করবেন, 9:15 থেকে 10:15 কি 10:30টার মধ্যে কিন্তু একটা বড় সড়ো খেলা হয়ে যাচ্ছে, ওপর নিচ বোথ সাইড খেলা হয়ে যাচ্ছে। এটা কয়েকদিনের ট্রেন্ড চলছে। তারপর সারা দিন একটা ছোট্ট রেঞ্জের মধ্যে মার্কেটটাকে আটকে রেখে কী করছে, প্রিমিয়াম মিটিং করে দিচ্ছে কল এবং পুট বোথ। এটা কয়েকদিনের ট্রেন্ড। তার মানে কি এরকম ট্রেন্ড কি প্রতিদিনই চলবে? না, যখন সবাই বুঝে যাবে জেনে যাবে তখন ট্রেন্ড আবার অন্যরকম খেলা শুরু করবে, সেগুলো দেখতে হবে। তো যাই হোক, নিফটি কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছে এখনও বলছি সেল অন রাইজেই আছে আপাতত। বলতে পারেন নিফটি আপাতত যে জায়গায় আছে 23,750 এখন চলছে। রেজিস্ট্যান্স সেই আমার পুরনো 23,888 পুরনো রেজিস্ট্যান্স এখনও আমি ধরে রাখছি। ক্লোজিং বেসিসে যদি ওপরের দিকে কাটে তারপর দেখা যাবে 24,770-এ আবার একটা রেজিস্ট্যান্স আছে। আপাতত যেটা সামনে সেটাই বলে দিলাম। সাপোর্ট আছে 23,500, ভেঙে ক্লোজ দিতে হবে, তারপরে দেখব কোন লেভেল আসছে সেটা পরে দেখা যাবে। আপাতত এই দুটো থাকলো। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 51,128 150 এখন 51,150 চলছে। রেজিস্ট্যান্স 51,800 থেকে 52,000 স্ট্রং
রেজিস্ট্যান্স জোন আছে এবং সাপোর্ট জোন আছে 50,600 এবং 49,777। তো অনেক সময় কিন্তু বাইও করতে হবে নিচে গেলে, যখন লোকে ভয় পাবে, আবার অনেক সময় কিন্তু লোকে যখন ঝাঁপিয়ে পড়ে আবার বাই করতে যাবে তখন আবার সেলও করতে হবে, কারণ এখন মার্কেটটা কিন্তু এইরকম দোলাচলের মধ্যেই চলবে। খুব বুঝে কাজ করুন, আমি বারবার সতর্কতা করে দিচ্ছি, কারণ 2025-এর মার্কেটটা কিন্তু যতটা ভালো হয়ে দেখেছেন অতটা কিন্তু ইজি মার্কেট বা ইজি মানি পাওয়া যাবে না। 2024-এর প্রথম হাফ খুব ইজি মানি পাওয়া গেছিলো আগের থেকে, তারপরে গিয়ে কিন্তু মানিটা পেতে কষ্টকর হয়েছে। 25-এও কিন্তু কষ্টকর হবে, কিন্তু কিছু কিছু সেক্টর, কিছু কিছু স্টক আউট পারফর্ম করবে বলেই মনে হয়। তাদের মধ্যে ডিফেন্স সেক্টর দেখতে পারেন, পাওয়ার সেক্টর দেখতে পারেন, সুগার কিছু কাজ করতে পারে, এরকম বেশ কিছু কিছু সেক্টর, আপাতত 2-3টে সেক্টর বললাম, এই সেক্টরগুলো দেখতে পারেন। ফুড ডেলিভারি কিছু, এরাও কাজ করতে পারে। কিছু কিছু নতুন আইপিও এসছে, সেই সব স্টকগুলো দেখতে হবে কোনটা কোন জায়গায় দাঁড়াচ্ছে, কী রিট্রেস নিয়ে আবার ভাঙতে পারছে কি না, এগুলো ওয়াচ করতে হবে। কারণ অনেক নতুন নতুন কোম্পানি বা অনেক চেনা কোম্পানি কিন্তু এরপর এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেখান থেকে হয়তো 8 থেকে 10 বছর পর তখন মনে হবে যে এই স্টকটা যদি আমরা কিনে রাখতে পারতাম তাহলে মনে হয় এত টাকা আজকে হয়ে যেত। যেমন আমরা বলি যে 8 থেকে 10 বছর 12 বছর আগে যদি ডিকসন 50,000 টাকার কিনে রাখতাম তাহলে এখন তার কত ভ্যালুয়েশন হতো। এই এবার যে সময়টা আসছে 2025, 2026 মিডিল, এইখানে কিন্তু অনেক কিছু এরকম স্টক পাওয়া যাবে যেগুলো নতুনভাবে নতুন থিম, নেক্সট জেনারেশনের নেক্সট জায়গায় গিয়ে ওই রকম একটা রিটার্ন জেনারেট করতে পারে, আসবে। কিন্তু এখনই ওইগুলো সবসময় সব কিছু বোঝাটা সম্ভব হবে না, আস্তে আস্তে বুঝতে হবে স্টক স্পেসিফিক। সেগুলো ধরে রাখলে ভবিষ্যতে কিন্তু অনেক বড় বড় রিটার্ন, যেগুলো আমরা বারবার দেখাই যে উইপ্রো এই দাম ছিল, আমার থাকলে কি দাম হতো, বা টিসিএস এই দাম ছিল তখন, যদি কিনে রাখতাম আজকে কি হতো। এই রকম কিছু স্টক কিন্তু এবার একখানা নতুন কিছু কিছু স্টক কিন্তু সেই জায়গায় যাবার একটা মানে তৈরি হচ্ছে বলে আমার একটা ধারণা। এবার চলে আসি আজকের ফোর্থ স্টক। সেটাও এর সম্পর্কে বলার কিছু নেই, কিন্তু স্টকটা আমার মনে হয় ব্যাংকের থেকে ভালো রিটার্ন দেবে 2025-এ। 10 থেকে 12-15% আমি রিটার্নের জন্যেই বলি। সেটা হচ্ছে এলটি, লার্সেন টুব্রো। এখন দাম চলছে লার্সেনের 3635 টাকা দাম চলছে। এটা বাই লেভেল 3610, আবার 3530 এরকম জায়গায় একটা বাই লেভেল হতে পারে, আর ব্যাংকের থেকে উপরের দিকে রিটার্ন পাওয়ার চান্স আছে। খুবই ভালো স্টক, এই সম্পর্কে কিছু বলার নেই। অর্ডার এদের সারাক্ষণই পড়ে থাকে, সেই অর্ডার আবার এরা আবার চারদিকে ছোট ছোট কোম্পানিকে ডিস্ট্রিবিউট করে দেয় অর্ডার, নিজেরা এত কাজ করতে পারে না বলে। সব দিকেই কোম্পানিটা আছে, চোখ বন্ধ করে ভরসা করা যায় এই কোম্পানিটার ওপর। এটাও একটা স্তম্ভ। আগের দিন রিলায়েন্স দিয়েছিলাম, আজকে এলটি দিলাম, কারণ প্রথম দিন যে দুটো স্টক দিয়েছিলাম সেইটা নিফটির বাইরে ছিল, এবারে দুটো স্টক দিলাম নিফটির মধ্যে, এবং দিগ্গজ যাকে বলা হয়, এটা নিলে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হবে, বরঞ্চ ভবিষ্যতে আপনারা লাভই পাবেন বলে এটা আমার অনুমান। আজকে আর যেটুকুনি বলার, যেটুকুনি আপাতত মার্কেট দেখতে পাচ্ছি সেটুকুনি বললাম। তবে মার্কেট কিন্তু বারংবার বলছি, যখন তখন বিভিন্ন রং দেখতে পাবেন, এবং রং বদলাতে খুব বেশি সময় লাগবে না মার্কেটের, কখন লাল কখন সবুজ, এবং খুব শার্প রিয়াকশানও আসার সম্ভাবনা আছে। এছাড়াও রোল ওভারও কিন্তু খুব একটা হিউজ হয়নি। এখন দেখতে হবে যে রোল ওভারটা কোন জায়গায় দাঁড়াচ্ছে, এফআইআই কী করছে। বারবার বলে আসছি এফআইআই কোন দিকে যাচ্ছে, কেন বেচছে, কী জায়গায়। এছাড়া আর একটা খুব বাজে জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কন্টিনিউ রুপির যে ভ্যালু, এটা কিন্তু পড়ছে, এটা কিন্তু খুব খারাপ। 85+ এখন রুপি চলছে, এটা কিন্তু খুব বাজে একটা ইন্ডিকেশান। আমি জানি না আরবিআই গভর্নমেন্ট বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এই নিয়ে কী ভাবছে না ভাবছে, এটা কিন্তু খুব বাজে জায়গায় যাচ্ছে, ইঙ্গিত দিচ্ছে। এটা আমাদের প্রচুর মানে ইকোনমিক ক্ষেত্রে ক্ষতির
একটা ব্যাপার থেকে যায়। তো যাই হোক, সব কিছু নিয়েই চলতে হবে, দেখতে হবে, বাজে সময়ের মধ্যেই ভালো স্টক খুঁজতে হবে, সেখানে টাকা ঢাললে পরবর্তীকালে তার রিটার্ন নিশ্চয়ই পাওয়া যাবে এবং খুব ভালো পাওয়া যাবে, এটাও আমি অনুমান করতে পারছি। আর আজকে এখানে শেষ করব। আবারও বলছি, কারোর যদি টেলিগ্রামে যুক্ত হওয়ার ইচ্ছা থাকে, কারণ টেলিগ্রামে অপশান তো দেওয়াই হয় এবং তার সাথে ক্যাশ ডেলিভারি দেওয়া হয়, ইন্টারনে কোনো কল দেওয়া হয় না। দাম চলে এলে সেটা আলাদা কথা, ঠিক আছে? যদি কেউ জয়েন করতে ইচ্ছুক হন তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপেই অ্যান্সার পাবেন। আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।